আপনি আছেন, আপনার আরেক মুসলমান ভাইকে কি বলছে, কি ভুল করছে, তার গোষ্ঠী কেমনে উদ্ধার করা যায়, আপনার দল, আপনার মত, আপনার সংগঠন, আপনার পিসাব, আপনার হুজুরের বিরুদ্ধে, আপনার শায়েখের উল্টা, অতএব তার 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করা যায়, তার খুদ কিভাবে আবিষ্কার করা যায়, আপনি সেই গন্ডগোলে আছেন। নিজেদের মধ্যে পদ্ধতি নিয়ে, উপায় নিয়ে, পন্থা নিয়ে আপনি মারামারিতে লিপ্ত হয়ে গেছেন, আর কমন শত্রু ওই চান্সে আপনাকে সমূলে শেষ করে দিচ্ছে। এক বেটা নাম হইল আহমদুল্লাহ, কতবার যখন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবো, যায় দুর্দাকা নামাজ পড়ছে, পরে বৃষ্টি নামছে, আয় পড়ছে রে ওখান দিন নামাজ পড়ছে, বৃষ্টি অমন নাই। ও আবহাওয়া বার্তা কইছে মে মাসে বৃষ্টি ও না ন কেরামতি। হ্যাঁ আচ্ছা যাক, টাটা বেড়ে আসি মারছেন, যাক তা কবরে পরে আইসি কইবার লোক ওই যে আহমদুল্লাহ শৈতানরা বাপ দাহামো হতায়ত। ইসলামটার তালমান আর সূরা হাসর পড়া বেদাত। কোন সূরা হাসর পড়া কি বেদাত না ইবাদত? এই ইবাদত করার জন্য এই মাদ্রাসা কথা কোন ঠিক না বেঠে? আপনি আছেন, আপনার আরেক মুসলমান ভাইকে কি বলছে, কি ভুল করছে, তার গোষ্ঠী কেমনে উদ্ধার করা যায়, আপনার দল, আপনার মত, আপনার সংগঠন, আপনার পিসাব, আপনার হুজুরের বিরুদ্ধে, আপনার শায়েখের উল্টা, অতএব তার 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করা যায়, তার খুদ কিভাবে আবিষ্কার করা যায়, আপনি সেই গন্ডগোলে আছেন। নিজেদের মধ্যে পদ্ধতি নিয়ে, উপায় নিয়ে, পন্থা নিয়ে আপনি মারামারিতে লিপ্ত হয়ে গেছেন, আর কমন শত্রু ওই চান্সে আপনাকে সমূলে শেষ করে দিচ্ছে। সমস্ত আহমদুল্লাহ কোন আর মুজাফর মহসিন কোন তাহলে বোবা শয়তান, এটা উপরে উপরে লেভেল বালা, ভিতরে মুনাফিকি, কথা কোন ঠিক না বেটি? এগুলা ফেতনাবাজ, টাকা কামাইবার ধান্দা, কথা কোন ঠিক না বেটি? এই সাধারণ ইউনিভার্সিটি আমার সাধারণ জেনারেল মানুষদেরকে তারা কাবু বানায়, বিভিন্ন ভাবে কাবু বানায়, বানায় বানায় কয় সবে বরাতের নামাজ নাকি বেদাত। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুসি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন। তাদের গায়ে হাত দিলে মালিক অবশ্যই অ্যাকশনে যায়। ওই সাতিয়া থানায় একজন ইসলামী আন্দোলন সিফা ও সালার নেতাকে ফাঁসি দিয়ে মারা হয়েছিল। যে কয়জন ফাঁসি দেবার সাক্ষী হয়েছিল আপনি খুঁজে আসেন, চ্যালেঞ্জ। আমার কাছে ডকুমেন্ট না থাকলে আমি কথা বলি না। দয়া করে সাথিয়ায় যান, যেয়ে দেখেন যে কজন সাক্ষী দিয়েছিল। কেউ বা বিছানায় শুয়ে শুয়ে নিজের পায়খানা খাচ্ছে, কেউ বা ভিক্ষে করে খাচ্ছে। একজন উকিলের সঙ্গে আমার মঞ্চে দেখা হলো, মঞ্চে কথা হলো, নাম বলবো না, নাম বললে তিনি আরো ক্ষতিগ্রস্ত হবেন। ওনার এই পায়ে ক্যান্সার হয়েছে, ডাইন পায়ে। তো উনি ক্যান্সারটা ঢেকে রেখেছে, ঘাটা ঢেকে রেখেছে। আমি বললাম কি হয়েছে? উকিল সাহেব এই অবস্থা কেন? কয় হুজুর একটা রোগ হয়েছে। এত ক্ষমতাসীন নেতা আপনারা, আর এইটুক সামান্য ঘাই কি আর অসুবিধা হবে? র্যাব পুলিশ দিয়ে ঠান্ডা করেন। কয় হুজুর রসিকতা করবেন না। এত ক্ষমতা, রসিকতা কি? তাহলে বিদেশে যান। কয় হুজুর মাদ্রাস পর্যন্ত ইতিমধ্যে যাওয়া হয়েছে, সেখানকার ডাক্তাররাও বলেছে ভালো হবে না। তো আজকের এই হাজার হাজার লোক নিয়ে আপনার দোয়া করেন আল্লাহ যেন ভালো করে দেয়। তা আমি বললাম ভালো হচ্ছে না কেন? কয় হুজুর আমার ছেলেটা চাকরি দেওয়ার জন্য আমি একটা মিথ্যা সাক্ষী করে দিয়েছিলাম, সেই সাক্ষীর কারণে ওই আল্লাহর ওলির অভিশাপ লেগেছে। আজকেও যারা আমাদের কাঁদাচ্ছ, বিনা কারণে আমার সন্তানকে ঘরে থাকতে দিচ্ছ না, বিনা কারণে মিথ্যা মামলা দিচ্ছ, আমরা দোয়া করব না আমার সন্তান জেলে বসে কাঁদবে। প্রতিটা চোখের পানি 100% হাড়ে হাড়ে কাজে লাগবে। বউ থাকবে, শান্তি থাকবে না, টাকা পয়সা থাকবে, সুখ পাবা না। তুমি যাবা ঢাকায়, বউ পরকিয়া করে অন্য লোকের সঙ্গে চলে যাবে। যদিও দুইজনের ভিতরে একটা বাচ্চা হয়, তাও হবে পঙ্গু বাচ্চা। হয়নি হয়নি হয়নি, খুঁজে দেখেন, খুঁজে দেখেন। পেরাই নেতাদের ঘরে একটা না একটা বোঝা আল্লাহ চাপাই দিয়েছে। তুমি আমার একদিন কাঁদিয়েছো, আল্লাহ তোমার সারা জীবন কাঁদাবে। কি খুঁজে দেখেন, আপনি খুঁজে দেখেন। আমি কান্দার পরে নালিশ করেছি কার কাছে? আর আল্লাহ তোমার প্রতিবন্ধী একটা সন্তান দিয়েছ। হয় নেলা, নাই খোলা, নাই কুজু, নাই ন্যাংটা, নাই চোখ কানা, নাই ঠ্যাং বেকা। ওই নিয়ে সারা জীবন কষ্ট করতে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিতে যেই মারি খেয়েছেন, রক্ত দিয়েছেন, কষ্ট করে ঘরে ফিরেছেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে মুসলমান বানিয়ে দাও। হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কয়জন লোক? 17 জন লোক তাকবীর ধ্বনি দিল।
কাফেরদের অন্তরাত্মা কেঁপে উঠলো। এবার আর মনে হয় রক্ষা নাই। কিছুদিন পরে আমির হামজা ইসলাম গ্রহণ করলো। আল্লাহ নয় ময়দানে কাজ করতে শুরু করলেন। বাতিলেরা চিন্তা করলো এই হুজুরকে ঠকানোর জন্য আমাদের ফতোয়া কাজে লাগবে না, কারণ আমাদের মুখে দাড়ি নাই, আমরা কাফেরের বাচ্চা, আমাদের ফতোয়া কেউ শুনবে না। হুজুরদের বিরুদ্ধে যদি হুজুররা ফতোয়া দেয় সেটাই জাতি গ্রহণ করবে। এই জন্য যুগে যুগে হুজুর বিক্রি হয়, যুগে যুগে হুজুর বিক্রি হয়, এখনো হুজুর বিক্রি হচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? যখন কোনো পথ থাকে না তখন হুজুর দিয়ে হুজুরের বিরুদ্ধে লেগে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? হযরত মুসা আলাইহিস সালাম যেদিন মারা গিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম যেদিন নীল নদ পাড়ি দিয়েছিলেন, মারা যান নাই, নীল নদ পাড়ি দিয়েছিলেন, ওই দিন মুসার দলের লোক ফেরাউনের দলে যে গোয়েন্দাগিরি করে মুসার মতন দাড়ি, মুসার মতন টুপি, মুসার মতন জামা, একটা গোয়েন্দা বিভাগের কাজ করে ওই ফেরাউনের দলে যে মুসার কাহিনী সব বলে দিচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবাই মরবে, তুই মরবি না, তোরে মানুষ জুতা পিটা করে মরবে, জুতা পিটা করে মারবে, কারণ তুই হলো মুসা নামের, মুসার সাহাবী নামের কলঙ্ক। মুসার জামানায় বালাম বাউর বলে একজন দরবেশ ছিল, সূরা আরাফে আছে 175, 76, 77, 78 নম্বর দিয়ে পড়বেন আজকে। বালাম বাউর বলে একজন বুজুর্গ ছিল। ওই বালাম বাউর মুসার জন্য বদদোয়া করেছিল। বদদোয়া করে বদদোয়া শেষ করতে পারিনি, নাবিল পর্যন্ত জিহ্বা কি হয়ে গেছিল, ঝুলে গেছিল। ঝুলে যাওয়ার পরে কুকুরের মতন সে হাঁপাইয়া বাই মরেছে। তাহলে মুসার বিরুদ্ধে কথা বলার জন্য হুজুর ছিল। সব জামানায় হুজুরদের বিরুদ্ধে কথা বলার জন্য হুজুর কেনা বেচা হয়। আজকের সমাজেও যদি আল্লামা সাঈদীর বিরুদ্ধে ওই মাছ ভান্ডারি আওলারা ফতোয়া না দিত, আল্লামা সাঈদীকে মারা হতো না। আজকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে টুপিওয়ালারা যদি ফতোয়া না দিত, এই সরকারের কোনো ক্ষমতা ছিল না, এই সরকারের কোনো ক্ষমতা ছিল না নিবন্ধন বাতিল করতে পারে। চরমনাই হুজুরির গোটা দেশেই একটাও সিট নাই। চরমনাই হুজুরির ভাইদেরকে আমি কিন্তু সম্মান করি, আমি শুধু বোঝানোর জন্য বলতেছি। সারা দেশে চরমনাই হুজুরদের একটাও সিট নাই, কোনোদিন হয়নি, আগামীতে হোক এটা আমরা কামনা করি। তারা নিবন্ধন পায়। এরপরে মাছ ভান্ডারি জানেন আপনারা? আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাই, মরণ কালে ঢোলবাসি বাজাইও, কালেমা কালাম ভাই, কোনো কিছুর দরকার নাই। এ বলো মাছ ভান্ডারি, কালেমা কালাম ভাই, কোনো কিছুর দরকার নাই, গরু ছাগলের গুণগীতি গাইও তরিকার ভাই, মরণ কালে ঢোলবাসি বাজায়। পানি গল গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, পানি গল গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আয়ের মানি কামর বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বান। এরা কি পায়? নিবন্ধন পায়। আর এত লক্ষ লক্ষ কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি কোটি বলবো না, লক্ষ লক্ষ নেতা কর্মী থাকার পরও নিবন্ধন বাতিল হয়। আমি প্রায় জায়গায় কথাটা বলি। স্যার ক্লাসে এসেছে, ভালো করে শুনেন, এসে বলতেছে, এই ছেলেরা পড়াশুনো করেছো? জি স্যার। তো তোমাদেরকে একটা সাধারণ জ্ঞান জিজ্ঞেস করবো। করেন স্যার, আমরা খুব পারদর্শী। মনে করো তুমি বাজার থেকে 4টি কাঁঠাল কিনে নিয়ে আসছো, আমি সেই কাঁঠালগুলো তোমাকে সামনে দিয়ে বললাম 17টা গ্রামে ভাগ করে দাও, প্রত্যেক গ্রাম যেন 1 টান করে পায়, পারবা? তো 1 নম্বর ছাত্র বলতেছে, স্যার বেরেন ঠিক আছে তো, কাঁঠাল হইলো 4 কান, গ্রাম হলো, আর প্রত্যেকটা গ্রামে 1 টান করে দিতে হবে, কেটে দিলেও হবে না, ভাগ করে দিলেও হবে না, আপনি পাগল না অন্য কিছু? তো স্যার বলতে পারিস না, আবার চুপ করে থাক। দ্বিতীয় ছাত্র, তৃতীয় ছাত্র, কোনো ছাত্র পারল না, কারোর পক্ষে পারা সম্ভব? পিছনে ছিল একটু কম বোঝা ছাত্র, কিন্তু উপস্থিত বুদ্ধি তার খুব বেশি। এ জাতীয় পার্টির মতন মোনাফেক, এ শুধু পোল্ট্রি খায়, নির্বাচনের সময় আসলে পোল্ট্রি খায়, এতদিন ঠিক ছিল, এখন শুধু পোল্ট্রি খাচ্ছে, পোল্ট্রি খাচ্ছে।
তো ও বলতে স্যার আমি একটু চেষ্টা করে দেখি। কই দেখ দিন বাবা। তা বলতে স্যার 4টে কাঁঠাল বেলকুচিতে এক কান দেন, সাজাদপুরি এক কান দেন, আর তালগাছিতে এক কান দেন। তাহলে কাঁঠাল গেল কখন? বাকি আছে কয়টা? আর গ্রাম আছে কয়টা বাকি? কেন 14 গ্রাম বাকি আছে না? 14 আর 3 17। তো বলতে স্যার এই কুমিল্লার 14 গ্রাম বলে একটা থানা আছে স্যার। কি কুমিল্লা 14 গ্রাম থানা আছে জানেন আপনারা? কুমিল্লা 14 গ্রাম থানা স্যার, ওখানে এক কান দেন। তাহলে 17 গ্রামও হয়ে গেল। কাঁঠালও প্রতিটা গ্রামে কি পেয়ে গেল? এক কান করে পেয়ে গেল। আপনারা বিরাট মহাজোট করেছেন, আমলিক আর ওই রাশেদ খান মেনন আর হাসানুল্লাহ ইনু ছাড়া আজ যেগুলো আছে সব 14টা মিলে একটা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাই নিয়ে দল করো, তাই নিয়ে বাহাদুরি করো। আর আমরা যতবার বৈধ নির্বাচন হয়েছে প্রত্যেকবারই আমাদের নেতারা পাওয়ারে গিয়েছে, ক্ষমতায় গিয়েছে, জাতীয় সংসদে গিয়েছে, অথচ আমাদের নিবন্ধন বাতিল করো। জাতি একদিন কৈফিয়ত দেবে এবং সেই কৈফিয়তের উত্তর দিতে না পারলে জুতা পিটা করে বিদায় করবে। কিছু হুজুর ছেড়ে দিয়ে বলতে পারে আমার কোনো ছাড়ছড় হবে না, যা হয় হবে। আমি যদি আমার যদি ধরে তাহলে আপনারা আঙুল চুষে খাবেন। কারা কারা তৈরি আছেন তো? বাস যারা যারা আসবে বিদায় দেয় নিয়ে এসো। ছাড় যা দিয়েছে আর কোনো ছাড় হবে না। মৃত্যু আমি বুকে করে নিয়েই ঘুরতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ জাতিরে সঠিক বুঝ দান করুক, সকলে বলুন আমিন। আমি বাংলাদেশে কিন্তু কারো শত্রু নই, আমি হক কথাটা বলতে চাই। আমার ভাইয়েরা, আবু জাহেল চিন্তা করলো এই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিতে গেলে হুজুর লাগবে। আমি ফতোয়া দিলে হুজুর, আমি ফতোয়া দিলে সাধারণ লোক গ্রহণ করবে না। মমতাজ খাতুন ফতোয়া দিয়েছিল, মমতাজের ফতোয়া কি জাতি গ্রহণ করেছে? মমতাজ বলেছে আমি সিয়াসেত তা সব পড়েছি। জাতি কি গ্রহণ করেছে না টল করেছে, হাসাহাসি করেছে না? তারপরে আমার দেশের প্রধানমন্ত্রী একবার বলেছিলেন লাকুম দীনুকুম আলিয়া বিল বুখারীর হাদিস। জাতি কি সেটা গ্রহণ করেছে? জোরে বলেন গ্রহণ করেছে? জাতি গ্রহণ করেনি। কিন্তু একদল হুজুররা ফতোয়া দিয়েছিল অমুক দলের নেতা যদি মারা যায় আর সেই নেতা যদি কবর দেওয়া হয়, ওই কবরের পরে যদি ঘাস হয়, ওই ঘাস যদি কোনো গরুতি খায়, ওই গরুর গোশত আর দুধ খাওয়া হারাম। ফতোয়ায় মুফতি মোহাম্মদ উমুক আলী সেরাগ আলী বাস্তুল্লাহ খা। কিছু লোক চিন্তা করলো হুজুর যখন ফতোয়া দিল তাহলে নিশ্চয়ই এর ভিতরে কোনো সমস্যা আছে। তাহলে বোঝা গেল টুপিওয়ালাদের বিরুদ্ধে টুপিওয়ালারা যখন ফতোয়া দেয় জাতি কিছু না কিছু গ্রহণ করে, কিন্তু সাধারণ লোক ফতোয়া দিলে গ্রহণ করে। আবু জেহেল চিন্তা করলো চেষ্টা তো আমি কম করলাম না, কোনো কাজ হচ্ছে যখন না, তখন দেখতো হুজুরি সমকক্ষ, আমার নবী সমকক্ষ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের সমকক্ষ কোনো হুজুর এই পৃথিবীতে আছে কিনা। খোঁজ খবর নিয়ে জানা গেল মদিনায় কাব ইবনে মালিক বলে একজন মৌলবী আছে। এই মৌলবী তাওরাত জব্বুর ইনজিলের জ্ঞানে জ্ঞানী, এই মৌলবীরে সবাই ভালোবাসে। এবার আবু জেহেল বাহিনী চিন্তা করলো চল না মদিনায় যাই, ওই হুজুরের কন্ট্যাক্ট করি, যত টাকা লাগবে, ওই হুজুর এসে আমার হুজুরির বিরুদ্ধে ফতোয়া দেবে, জাতি গ্রহণ করবে, আমরা বেঁচে যাব, ক্ষমতা চিরতরে থেকে যাবে, আমাদের ক্ষমতা আর কেউ নিতে পারবে। আজকে তোমরা যা করতেছো আবু জেহেলও পরীক্ষা করে গেছে। এ কাজ আবু জেহেলও করেছে। এই নিবন্ধন বাতিল আবু জেহেলের করেছিল, কিন্তু আবু জেহেলরা চিরতরে বিদায় হয়েছে, নবীর বন্ধুরা চিরজীবনের জন্য টিকে আছে।